ভারতীয় হিসেবে আমি গর্ববোধ করি। আমি ধ্রুবজ্যোতি সেন। প্রথমেই আমাদের ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত প্রত্যেক জওয়ান, প্রত্যেক শহীদদের শ্রদ্ধা জানিয়ে এবং তাদেরকে কুর্নিশ জানিয়ে আমি সবাইকে সজাগ থাকতে বলি। কারণ আমরা প্রতিটা ভারতবর্ষের কেউ না কেউ কোনো না কোনো রাজনৈতিক দলেরকে সমর্থন করি এবং রাজনৈতিক দলের শিষ্টাচার, সেই রাজনৈতিক দলের ন্যায় নীতি নিয়ম শৃঙ্খলা পরায়ণ বজায় রেখে আমরা তাদের রাজনৈতিক প্রচার করি। এই প্রচার করতে গিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে কিছু কুরুচিকর মন্তব্য, কিছু অশ্লীল ভাষা, যে ভাষাগুলো রাজনৈতিক শিষ্টাচারকে ডিঙিয়ে পরিবারকে আক্রমণ করে ফেলছে। সেটা কখনোই কাম্য না যে কোনো রাজনৈতিক দলের কাছে। তাই আমি সবাইকে সজাগ থাকতে বলবো এবং আমার দলের সকল কর্মীদের, সকল তৃণমূল স্তরের প্রত্যেকটা কর্মীদের আমি সজাগ থাকতে বলবো। কারণ যখনই এই রকম কুরুচিকর মন্তব্য আপনারা দেখতে পাবেন, জানবেন এগুলো বিভিন্ন ফেক অ্যাকাউন্ট থেকে করা হয়। আমাদের 2026 সালে বিধানসভা ইলেকশান এবং আমাদের মাথায় রাখতে হবে এই বিধানসভা ইলেকশান করতে গেলে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে এই সোশ্যাল মিডিয়ার এই ফেক অ্যাকাউন্টগুলো। কারণ আগামী দিনে এই আমাদের ঘরে প্রত্যেকের টিভি থাক না থাক, প্রত্যেকের হাতে কিন্তু একটা করে মোবাইল রয়েছে এবং এই মোবাইলের মাধ্যমে যেভাবে একটা খবর 1 থেকে 1 কোটিতে ছড়িয়ে পড়ে তা কিন্তু আমরা আজকে কেউ অনভিজ্ঞ নই। আমরা প্রত্যেকেই এখানে কিন্তু সজাগ। 2026 সালের বিধানসভা ভোট কিন্তু এক বিদেশি শক্তি তার অর্থ বলে তার সমস্ত কুরুচিকর প্রয়াস এই বাংলার বুকে কিন্তু ছড়িয়ে দেবে। তারা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবে, তারা হিন্দু মুসলিম এই ধর্মীয় ইস্যুতে তারা কিন্তু ভোট উতরে যেতে চাইবে। আমরা সজাগ থাকবো, আমরা প্রত্যেকে বিভিন্ন ফেক অ্যাকাউন্টগুলোকে আইডেন্টিফাই করব এবং দলের পাশে থাকবো। এবং আমি আবার একবার বলবো যে কুরুচিকর মন্তব্যে আমরা নিজেরা জড়াবো না। কুরুচিকর মন্তব্য হলে তাদের কমেন্টগুলোকে আমরা রিপোর্ট করব, সেই অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করাবো বা ব্লক করানোর চেষ্টা করব সমবতভাবে। আমরা শিষ্টাচার দলের রীতিনীতি মেনে একদম কঠোরভাবে একজন দলের তৃণমূল স্তরে তৃণমূল কর্মী হয়ে আমরা কিন্তু প্রতিরোধ করে তুলব বিজেপি নামক বহিরাগত। আমরা সবাই সজাগ থাকবো এবং নজর রাখবো সেই সমস্ত অ্যাকাউন্টগুলোর ওপর যার মাধ্যমে তারা কিন্তু দীর্ঘদিন ধরে একটা নারী বিদ্বেষী মন্তব্য, বাঙালি বিদ্বেষী মন্তব্য, বাংলা বিদ্বেষী মন্তব্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে। আমরা সেগুলোকে রুখে দাঁড়াবো, শুধু রুখে দাঁড়াবো নয়, আমরা কম্প্যাক্ট ফোর্সের মতো কিন্তু প্রত্যেকে জবাব দেবো এবং আমরা সজাগ থাকবো। আমরা কিন্তু কোনোভাবে এই কুরুচিকর মন্তব্যে জড়াবো না, যাতে যে অ্যাকাউন্টগুলোর মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং দাঙ্গার পিঠে চড়ে তারা 2026-এর ভোটের বৈতরণী পার করতে চাইছে, তাদের কিন্তু আমরা চিহ্নিত করবো, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো চিহ্নিত করবো। আমরা আরও জনমানসে কীভাবে আমাদের সরকারের বার্তা, সরকারের প্রকল্পগুলোকে তুলে ধরা দেওয়া সেটার চেষ্টা করব। এবং আবার বলি, আমরা প্রত্যেকে কিন্তু সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাবো, সাধারণ মানুষের প্রত্যেকটা মোবাইলে পৌঁছাবো। তার জন্য আমার প্রয়াস আজ থেকে শুরু হলো। আপনারাও চেষ্টা করুন, দেখবেন ঠিক পারবেন প্রত্যেকটা মানুষের মনের কোণায় পৌঁছায়। দলকে আবার আমাদেরকে 26-এ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে। আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করতে হবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যাতে এক বৃহত্তর দলের গঠন হয় এবং যা আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। ভারতবর্ষের নারী বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী শক্তিকে দূরে ছুঁড়ে ফেলা যায় সমুদ্রে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে এবং আমরা সবাই ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো। আমরা নিজেরা বিভিন্ন দেশে কিন্তু আমরা ছড়িয়ে দেবো এই বাংলার বাণী এবং বাংলাকে আবার কিন্তু জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে পরিণত করার জন্য আবার আমরা সবাই সচেষ্ট হব। জয় বাংলা, জয় হিন্দ।